আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরকে রক্ষা করবে না, বলছে অ্যাটর্নি জেনারেল। এদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী, বলছে রাশেদ খান। আরও থাকছে শরীয়তপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল, দুই পক্ষের সংঘর্ষে আহত 15। জানিয়ে দেব 28 জুন সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। সর্বশেষ জানিয়ে দেব ভুয়া সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা, বলছে উপপ্রেস সচিব। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদের রক্ষা করবে না, বলছে অ্যাটর্নি জেনারেল। দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডারবাজি ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদিম কায়েম করেছিল। আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। বুধবার দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিরিক্তের বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আপনাদের কথায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক। সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদহের দোহান জিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. জাহিদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচ.এম. মমতাজুল করিম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমির আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেফাত রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী, বলছে রাশেদ খান। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী, বৈষম্যমূলক ও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে সাংবিধানিক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার বেলা 11:30 দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটের আগের আমলের বাজেটের ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও 2,26,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যা ব্যাপক ঋণ এবং বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। অর্থাৎ এবারের বাজেটও বিদেশ নির্ভরতা কমানো হয়নি। চলতি অর্থ বছরে এনবিআর থেকে 4,99 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে থাকলেও তা পূরণ হয়নি। আসন্ন বাজেটেও সেই লক্ষ্যমাত্রা পূরণে নেই কোনো নতুন প্রস্তাবনা। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে টানাপড়েন, দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করার আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেছেন, এবারের বাজেটে সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। অর্থাৎ দেশীয় এবং বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয় বেশি বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরো বলেছেন, ইতিমধ্যে 29,450 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের জন্য আরো নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। এতে ভোগান্তিতে পড়ে যাবে সাধারণ মানুষ। আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5% মধ্যে রেখে ধরার লক্ষ্য ঠিক করা হয়েছে, যেটা বাস্তবায়ন খুবই কঠিন, কারণ বর্তমান বড় মূল্যস্ফীতি 10% কাছাকাছি। রাশেদ বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সংস্থাগুলো নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে সবার ধারণা ছিল। কারণ চাকরিতে কোটার সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই অভ্যুত্থান রচিত হয়। কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী ও 2,027 লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই। মানুষের আয় এবং ব্যয়ের তারতম্য, কোনো বেকারত্ব, দারিদ্র্য দূরীকরণ নিয়ে বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। শরীয়তপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল, দুই পক্ষের সংঘর্ষে আহত 15। শরীয়তপুরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে। জেলা শহরে এই সংঘর্ষের দুই পক্ষের সমর্থক, পুলিশ সদস্য, পথচারী সহ 15 জন আহত হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে এই সংঘর্ষ হয়। পুলিশ এবং ছাত্রদল নেতাদের মধ্যে কথা বলে জানা যায়, বিকেলে কমিটির আহ্বায়ক এইচ.এম. জাকির হোসেন, সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করেন তাদের সমর্থকেরা। পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল বের করেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থু তালুকদার, আবু মোরাদ, জাফর খান, ইকবাল হোসেনের সমর্থকেরা। মিছিলটি পালংমোড় থানা অতিক্রম করার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সকালে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 35 সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. জাকারিয়াকে।
তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্য সচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে। নতুন আহ্বায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের একটি পক্ষ ক্ষোভ শুরু করে। তারা দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ এবং মাদারীপুর সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলের সময় তাদের হাতে লাঠি, হাতুড়ি এবং জুতা দেখা যায়। বিক্ষোভকারীরা কমিটি বাতিলের দাবি জানান। মিছিল শেষে আদালত এলাকায় সড়কের উপর বসে অবরোধ করে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। 28 জুন সরোয়ার্দী সমাবেশ করবে ইসলামী আন্দোলন। 3 দফা দাবিতে 28 জুন রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দিনগুলো হচ্ছে রাষ্ট্রের মৌলিক এবং প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদ বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আগামী নির্বাচনে আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মুফতি রিজাউল ইসলাম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, স্বাধীনতার 54 বছর রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠা হওয়ার বদলে স্বার্থন্যাসী মহলের গোষ্ঠী স্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে, আর সেজন্য দরকার সংস্কার। গোটা জাতি রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। সংস্কার সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও সংস্কার এখনও দৃশ্যমান হয়নি। কিছু রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রাধান্য পাচ্ছে। তিনি বলেন, পতিত স্বৈরশাসক জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে। বিগত পতনের বছরে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, দেশের হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সংঘবদ্ধ নৃশংস অপরাধী চক্রের বিচার হওয়া জনতার প্রমাণের দাবি, জনতার প্রাণের দাবি। বিচারের কাজ শুরু হলেও তার গতি নিগ্ন এবং মানুষকে হতাশা করছে। ইউনুস আহমেদ যোগ করেছেন, নির্বাচনে আয়োজন করা হয় যাতে দেশ পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটানো হয়, কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত বদ্ধকৃতভাবেই রাষ্ট্র পরিচালনার উপলব্ধি হয়ে আসছে। এটা গণতন্ত্র, ইনসাফ এবং যুক্তিরোধের সঙ্গে সাংঘর্ষিক। ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা, বলছে উপপ্রেস সচিব। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে। বুধবার দুপুরে রাজধানীর ডেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজাদ মাসুদ বলেছেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, সেগুলো মানুষকে বিভ্রান্ত করবে। সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা এবং তথ্যবিহীন বানোয়াট খবর। যারা এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ভুল খবর ছাটানোর জন্য সংবাদ মাধ্যমগুলোকে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রেস উইং। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন, আমরা আলোচককে সবসময় স্বাগত জানাই, কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলে একটি ভুল সংবাদ প্রচার করবেন।